তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেসার কবুতরের ডিম ফোটার পরে বা ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে আপনারা কি করবেন। তো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে একটা রেসার কবুতরের নিচে বাচ্চা আছে। তো ওনাকে বাচ্চাটা একটু দেখে নিই। তো এই যে দেখুন ভিউয়ার্স, কবুতরের নিচে বাচ্চা আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কবুতরের নিচে বাচ্চা। তো ভিউয়ার্স, কবুতরের ডিম ফোটার পরে কবুতরকে একটু নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন। কবুতরকে ভালো ভালো খাবার দিবেন, যেন কবুতর তার বাচ্চাকে খাবারটা খাইয়ে বাচ্চাকে অতি দ্রুত বড় করতে পারে। আর সবথেকে মেইন বিষয় হচ্ছে, যেখানে কবুতরটা থাকবে সেখানে যেন কোনো প্রকার পোকামাকড় বা তেলাপোকা, ইঁদুর এসব থেকে কবুতরকে দূরে রাখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আর চেষ্টা করবেন শীতের সময় কবুতর যেখানে ডিম দিবে সেখানটায় যেন একটু গরম থাকে। আর গরমের সময় যে স্থানে ডিম দিবে সেই স্থানটিতে যেন একটু আলো বাতাস আসে, একটু ঠান্ডা পরিবেশ থাকে। এতে কবুতরটা সুস্থভাবে নিরাপদভাবে তার ডিমটা দিতে পারবে এবং বাচ্চাটিকে সুন্দর এবং সুস্থভাবে বড় করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।